নমস্কার, আমি নিত্যানন্দ সূত্রধর, সহকারী প্রধান শিক্ষক, নর্থ বেঙ্গল পেপারমেন্ট হাই স্কুল, পাকশি, পাবনা। আমি এখন এসেছি অষ্টম শ্রেণীর গণিত প্রথম অধ্যায়ের 6 ও 7 ক্রমের ম্যাজিক বর্গ নিয়ে আলোচনা করতে। তো প্রথমেই আমরা 6 ক্রমের ম্যাজিক বর্গ নিয়ে আলোচনা করব। ম্যাজিক বর্গ নিয়ে আলোচনা করতে গেলে প্রথমেই আমার জানা দরকার ম্যাজিক সংখ্যা। তো ম্যাজিক সংখ্যা নির্ণয়ের সূত্র হচ্ছে n × n² + 1 / 2। তো 6 ক্রমের ম্যাজিক বর্গের ম্যাজিক সংখ্যা হবে 6 × 6² + 1 / 2। 6 6 36 আর 6 গুণন 37 / 2। 2 আর 6 কাটে 3 হয়, 3 37 কত হয় 111। এখন কতটি ঘর লাগবে আমার এই ম্যাজিক বর্গ নির্ণয় করতে? ঘর সংখ্যা যেহেতু 6 ক্রমের ম্যাজিক বর্গ, 6 গুণন 6 36টা ঘর লাগবে। আমরা এখানে দেখো 36টা ঘর এঁকেছি এবং একে 4 ভাগে ভাগ করেছি। প্রত্যেক ভাগে 9টা করে ঘর আছে। দেখো 1 2 3 4 5 6 7 8 9, 1 2 3 4 5 6 7 8 9, 1 2 3 4 5 6 7 8 9, 1 2 3 4 5 6 7 8 9। প্রত্যেক ঘরেই আমার 9টা করে ঘর আছে। এই 4টা ভাগে ভাগ করলে প্রথম ভাগ বা প্রথম অংশে থাকবে 1 থেকে 9 পর্যন্ত সংখ্যা, দ্বিতীয় অংশ থাকবে 10 থেকে 8 পর্যন্ত সংখ্যা, তৃতীয় অংশে থাকবে কত 19 থেকে 27 পর্যন্ত সংখ্যা, আর চতুর্থ অংশে থাকবে 28 থেকে 36 পর্যন্ত সংখ্যা। আমরা এই ম্যাজিক বর্গটা করবো নাঙ্গল পদ্ধতিতে। তো প্রথম অংশে আমরা যাব, প্রথম অংশে কত 1 থেকে 9। তাহলে এদের মাঝের ঘর কোনটা? এটা। এখানে আমি 1 বসাবো। দেখো 1 বসলাম, অ্যারো চিহ্ন দিলাম, এদিকেও কেউ নেই এদিকেও নেই, এই নিচের দিকে চলে আসবো। এখানে আমি 2 বসাবো, অ্যারো চিহ্ন দিলাম, দেখো এদিকেও কেউ নেই এদিকেও কেউ নেই, বাম দিকে চলে আসি, বাম দিকে আসলে আমি 3 পাইলাম। 3 অ্যারো চিহ্ন দিলাম, পরবর্তী ঘরে 1 বসানো আছে, তাহলে 3 নিচের ঘরে আমি 4 বসাবো। 3 নিচের ঘরে কত বসাবো? 4। অ্যারো চিহ্ন দিলাম, তারপরে কত বসাবো? 5। তারপরে অ্যারো চিহ্ন দিলাম, কত বসাবো? 6। অ্যারো চিহ্ন দিলাম, দেখো এদিকে কেউ নাই এদিকে কেউ নেই, তাহলে 6 নিচের ঘরে আমি চলে আসবো। 6 নিচের ঘরে বসবে 7। অ্যারো চিহ্ন দিলাম, দেখো এদিকেও নেই এদিকেও নেই, বাম দিকে একটা ঘর ফাঁকা আছে, এখানে আমি বসাবো কত? 8। এবার অ্যারো চিহ্ন দিলাম, এদিকেও না এদিকে, এই নিচের দিকে এসে আমি 9 বসাই দিলাম। তাহলে আমার প্রথম অংশ পূরণ শেষ। এরপর দ্বিতীয় অংশে যাব। দ্বিতীয় অংশ কত থেকে শুরু? 10 থেকে শুরু। এই মাঝের ঘর কোনটা? এটা। এইখানে 10 বসাই নিলাম। কত বসাই নিলাম? 10। অ্যারো চিহ্ন দিলাম, দেখো এইদিকে চলে আসে, এইখানে 11 বসলো। অ্যারো চিহ্ন দিলাম, বাম দিকে চলে আসলাম, বাম দিকে চলে এসে কত বসলো? 12। অ্যারো চিহ্ন দিলাম, পরের ঘরে সংখ্যা বসানো আছে, তাহলে নিচের ঘরে এসে আমি 13 বসলাম। অ্যারো চিহ্ন দিলাম, 14 বসলাম। অ্যারো চিহ্ন দিলাম, 15 বসলাম। তারপরে অ্যারো চিহ্ন দিলাম, দেখো এদিকে কেউ নেই এদিকেও নেই, 15 নিচে আমি 16 বসলাম। 16 এই অ্যারো চিহ্ন দিলাম, বাম দিকে আসলাম, এখানে 17 বসলাম। অ্যারো চিহ্ন দিলাম, নিচে এসে 18 বসালাম। দ্বিতীয় অংশের কাজ শেষ, এরপর তৃতীয় অংশের কাজ শুরু করবো। তৃতীয় অংশে দেখো মাঝে কোনটা? এটা। এই মাঝের ঘরে আমি 19 বসালাম। অ্যারো চিহ্ন দিলাম, এই নিচে চলে এসে 20 বসালাম। অ্যারো চিহ্ন দিলাম, এই 21 বসলাম। অ্যারো চিহ্ন দিলাম, নিচে এসে 22 বসলাম। অ্যারো চিহ্ন দিলাম 23। অ্যারো চিহ্ন দিলাম 24। অ্যারো চিহ্ন দিলাম, এই ঘরে এসে 25 বসালাম। অ্যারো চিহ্ন দিলাম, বামের ঘরে চলে আসলাম 26। অ্যারো চিহ্ন দিলাম, নিচের ঘরে চলে আসলাম 27। এরপরে আমার তৃতীয় অংশ পূরণ শেষ। এবার চতুর্থ অংশে যাবো। চতুর্থ অংশে দেখো এখান থেকে শুরু করবো 28 থেকে 36, তাহলে 28 দিলাম। 28 বসালাম, অ্যারো চিহ্ন দিলাম, এখানে 29। অ্যারো চিহ্ন দিলাম, দেখো বাম দিকে চলে আসলাম 30। অ্যারো চিহ্ন দিলাম, নিচে চলে আসলাম 31। তারপরে 32। তারপরে 33। অ্যারো চিহ্ন দিলাম, এদিকেও নেই এদিকেও কেউ নেই, এখানে এসে 34 বসালাম। 34 বসালাম, অ্যারো চিহ্ন দিলাম, বাম দিকে চলে আসলাম 35 বসালাম। অ্যারো চিহ্ন দিলাম, নিচে চলে আসলাম 36। এই আমার সংখ্যাগুলো বসানো শেষ। এখন দেখো আমরা একটু দাগ দিয়ে নিই। দেখো 6টা ঘরে দাগ করলো। তাহলে উপরে তিনটা ঘরে যে সংখ্যা আছে সেটা নিচে আসবে, আর নিচে যে 3টে সংখ্যা ঘরে দাগ দেওয়া আছে সেই 3টে সংখ্যা উপরে যাবে। তাহলে উপরে গেলে এই 35 যাবে কত? 8-এর ঘরে। 35 যাবে 8-এর ঘরে। তারপরে 31 যাবে 4-এর ঘরে। এই 32 যাবে 5-এর ঘরে। 5 আসবে 32-এর ঘরে। এই 8 আসবে 35-এর ঘরে। আর এই 4 আসবে 31-এর ঘরে। আমার কালো কালিতে যে সংখ্যাগুলো আছে সেগুলো দেখো, এখানে 8 কাটলাম, এখানে 4 কাটলাম, এখানে 5 কাটলাম, এখানে 35 কাটলাম, এখানে 31 কাটলাম, এখানে 32 কাটলাম। এখন যদি আমরা যোগ করি তাহলে 111 আসবে। দেখো
5 5 3 8 1 9 9 আর 8 17 17 আর 4 21 1 হাতে 2 3 2 5 3 8 8 আর 3 11। এভাবে আমি যদি সবগুলোই যোগ করি 111ই আসবে। তাহলে আমি আর যোগ করলাম না, এখানে 111 বসালাম, 111 111 111 111। এইভাবে যদি যোগ করি সবগুলো ঘরে কি আসবে? 111 111 111 111 111 111। কোনাকুনি যদি যোগ করি তাহলে 111 আসে, এই কোনায় যোগ করলেও 111ই আসবে। তা আমার 6 ক্রমের ম্যাজিক বর্গ এখানেই শেষ। এবার আসবো 7 ক্রমের ম্যাজিক বর্গ নিয়ে। দেখো তো 7 ক্রমের ম্যাজিক বর্গ করতে গেলে যেটা ম্যাজিক সংখ্যা আমাদের জানা দরকার, সেটা হচ্ছে ম্যাজিক সংখ্যা। তো ম্যাজিক সমান কি? n × n² + 1 / 2। তো 7 ক্রমের ম্যাজিক বর্গের ম্যাজিক সংখ্যা 7 × 7² + 1 / 2। তাহলে 7 7 7 49, 7 × 50, 2 দিয়ে 50 কাটলে কত হয়? 25। 7 25 175। এখন আমরা সংখ্যাগুলোকে উপর নিচ কোনাকুনি পাশাপাশি যেভাবেই যোগ করি না কেন সংখ্যাগুলো যোগফল কত আসবে? 175 আসবে। আর ঘর সংখ্যা কত? 7, যেহেতু 7 ক্রমের ম্যাজিক বর্গ, 7 × 7 = 49। আমরা 7 ক্রমের ম্যাজিক বর্গ নির্ণয়ের সঙ্গে এখানে দেখো 49টা ঘর এঁকে নিয়েছি। এ দেখো 1 2 3 4 5 6 7, আর 1 2 3 4 5 6 7, 7 7 49। আমরা এখন সংখ্যাগুলো বসাবো। দেখো এখানে 1 2 3 4, 1 2 3 4 3 7। তাহলে এদিককার 3টা এদিককার 3টা বাদ গেলে এটা হচ্ছে মাঝখানের ঘর। তো মাঝখানের ঘরে আমি কত বসাবো? 1 বসাবো। মাঝখানের ঘরে কত বসলাম? 1। এবার দেখো অ্যারো চিহ্ন দিলাম, এদিকে কেউ নেই, এদিকে কেউ নেই, একদম নিচে চলে আসলাম। এখানে কত বসাবো? 2। তারপরে অ্যারো চিহ্ন দিলাম, 3 বসলাম, তারপরে অ্যারো চিহ্ন দিলাম, 4 বসলাম, তারপরে অ্যারো চিহ্ন দিলাম। তারপরে এদিকে কেউ নেই, এদিকে কেউ নেই, এই বাম দিকে চলে আসি। বাম দিকে চলে আসে কত বসলাম? 5। তারপরে অ্যারো চিহ্ন দিলাম 6, তারপরে অ্যারো চিহ্ন দিলাম 7। দেখো 7-এর পরের ঘরে 1 বসানো আছে, তাহলে 7-এর নিচের ঘরে আমি 8 বসাবো। তারপরের ঘরে আসি 9, অ্যারো চিহ্ন দিয়ে, তারপরে 10, অ্যারো চিহ্ন দিলাম। দেখো এদিকে কেউ নেই, এদিকে নেই, এই যে চলে আসলাম কত? 11। তারপরে অ্যারো চিহ্ন দিলাম 12, অ্যারো চিহ্ন দিলাম, দেখো এদিকে কেউ নেই, এদিকে নেই, বাম দিকে চলে এসে 13 দিলাম। তারপরে 14 দিলাম। 14-এর পরে কত আছে? 8। এই 14 নিচে চলে আসলাম, 15 বসলাম। 15-এর পরে 16 দিলাম। 16-এর পরে 17, অ্যারো চিহ্ন দিয়ে দিচ্ছি। 17-এর পরে 18, 18-এর পরে 19, 19 দিয়ে অ্যারো চিহ্ন দিলাম, এইদিকেও না, এদিকেও না, এই নিচে চলে আসলাম, এখানে 20 বসলাম। অ্যারো চিহ্ন দিলাম, বাম দিকে চলে আসলাম, 21 বসলাম। অ্যারো চিহ্ন দিলাম, দেখো এখানে পরের ঘরে 15 আছে, তাহলে আমি 21-এর নিচে আমি 22 বসলাম। 22, অ্যারো চিহ্ন দিলাম 23, অ্যারো চিহ্ন দিলাম 24, অ্যারো চিহ্ন দিলাম 25, অ্যারো চিহ্ন দিলাম 26, অ্যারো চিহ্ন দিলাম 26, অ্যারো চিহ্ন দিলাম 27, অ্যারো চিহ্ন দিলাম 28, অ্যারো চিহ্ন দিলাম, এদিকেও নেই, এদিকেও নেই। 28-এর নিচে একটা ঘর ফাঁকা আছে, এখানে 29 বসলাম। 29 বসলাম, অ্যারো চিহ্ন দিলাম, দেখো এদিকেও নেই, এদিকে বাম দিকে ফাঁকা আছে, এখানে কত বসলাম? 30, অ্যারো চিহ্ন দিলাম, এদিকেও নেই, এদিকে নিচে আসলাম, নিচে কত বসলাম? 31। তারপরে ঘরে 32, 33, অ্যারো চিহ্ন দিয়ে যাচ্ছি 34, অ্যারো চিহ্ন দিলাম 35, 35-এর পরে ঘরে কত আছে? 29 আছে, তাহলে 35-এর নিচে আমি আনবো 36। তারপরে 37, অ্যারো চিহ্ন দিলাম, এদিকেও নেই, এদিকেও নেই, এই বাম দিকে আসে 38। তারপরে 39, অ্যারো চিহ্ন দিলাম, নিচে চলে আসলাম 40। তারপরে অ্যারো দিলাম 41, 42, অ্যারো দিলাম, এখানে আসলাম 43। তারপরে 44, অ্যারো দিলাম 45, অ্যারো দিলাম। এবার অ্যারো দিয়ে দেখো বাম দিকে চলে আসলাম 46, অ্যারো দিলাম 47, অ্যারো দিলাম 48, অ্যারো দিলাম, এদিক করে এদিক করে, এই 49। আমার 7 ক্রমের ম্যাজিক বড় এই সংখ্যা বসানো এখানে শেষ। আমরা যোগ করে দেখি। 8 6 14, 14-এর পাশে 19, 19-এর 3-এ 22, 22-এ 23, 2 25, 5 হাতে 2, 2-এ 4, 2 6, 7, 4-এ 11, 11 14, 3-এ 17, 175। এইভাবে সবগুলো যদি যোগ করি তাহলে 175 করেই আসবে আমার। 175, 175, 175, 175, 175,
75, 175, 175, 175, 175, 175, 175, 175। আমি কোনাকুনি যোগ করলে 175 আসবে, এই কোনা যোগ করলেও 175 আসবে। এই ছিল 7 ক্রমের ম্যাজিক বর্গ নির্ণয়। তোমাদের যদি ক্লাসটা ভালো লাগে সবাই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ সবাইকে।